বিশ্ব রাজনীতির মানচিত্রে দক্ষিণ এশিয়া আজ এক উত্তপ্ত কেন্দ্রবিন্দু। ভারত, পাকিস্তান ও চীনের মধ্যকার সম্পর্ক যে কোনো সময় বিস্ফোরণ ঘটাতে পারে। আর এই উত্তেজনার মাঝখানে রয়েছে একটি ভয়ানক বাস্তবতা। ভারতকে দুই দিক থেকে ঘিরে ফেলেছে চীন এবং পাকিস্তান। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে চীন ও পাকিস্তান মিলেই ভারতকে কৌশলগতভাবে কোণঠাসা করার চেষ্টা করছে। জানব সন্ত্রাসবাদ, সীমান্ত উত্তেজনা, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, গালওয়ান সংঘর্ষ ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মতো হট ইস্যুগুলোর পেছনের জটিলতা। এই গল্প শুধু ভূখণ্ডের নয়, এই গল্প দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ ভাগ্য নিয়েও। পাকিস্তান ও চীনের সম্পর্ককে বলা হয় আয়রন ব্রাদারহুড, একটি অবিচ্ছেদ্য কৌশলগত জোট। চীন পাকিস্তানের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী, সবচেয়ে বড় বিনিয়োগকারী এবং কৌশলগত মিত্র। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর অংশ হিসেবে গড়ে উঠছে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর। এই করিডোরটি পাকিস্তান অধিকৃত কাশ্মীর হয়ে গুইদার বন্দর পর্যন্ত বিস্তৃত, আর এখানেই শুরু হয় ভারতের মাথা ব্যথা। ভারত বলে এই করিডোর পাকিস্তান অধিকৃত তার নিজস্ব ভূখণ্ড দিয়ে যাচ্ছে, যা সরাসরি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন। পূর্বে চীন, পশ্চিমে পাকিস্তান, উভয় সীমান্তেই ভারতের সঙ্গে রয়েছে দীর্ঘদিনের বিরোধ ও সেনা মোতায়েন। গালওয়ান উপত্যকার সংঘর্ষে চীনের সঙ্গে রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়েছিল ভারত। লাদাখ ও অরুণাচল সীমান্তে এখনও উত্তেজনা রয়েছে। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে কাশ্মীর সীমান্তে বরাবর সংঘর্ষ। সন্ত্রাসবাদী অনুপ্রবেশ এবং পুলওয়ামা, উরি, পাঠানকোট এর মতো ভয়াবহ হামলার ইতিহাস আজও ভারতের কাছে তাজা। এই দুই দেশ যখন একসঙ্গে সামরিক মহড়া করে কিংবা কূটনৈতিকভাবে সমর্থন দেয়, তখন দিল্লির উপর চাপ দ্বিগুণ হয়। শুধু স্থল সীমান্ত নয়, সমুদ্র পথেও ভারতকে ঘিরে ফেলেছে চীন। এই কৌশলকে বলা হয় স্ট্রিং অফ পার্লস, যেখানে চীন ভারত মহাসাগরের চারপাশে ঘাঁটি তৈরি করছে। গুইদার বন্দর, হাম্বানটোটা বন্দর, চট্টগ্রাম বন্দর, কিয়াউকপিউ বন্দর সহ আরও অনেক জায়গায় চীন সামরিক কিংবা বাণিজ্যিকভাবে এই বন্দরগুলো ব্যবহার করছে। কিন্তু ভারতের বিশ্লেষকরা বলছেন এই বন্দরগুলো ভবিষ্যতে সামরিক ঘাঁটিতে রূপ নিতে পারে, ফলে সমুদ্রেও ভারত চাপে পড়ে যাচ্ছে। ভারত ও পাকিস্তান দুই দেশই পারমাণবিক শক্তিধর। দুই দেশের মধ্যে 3টি যুদ্ধ ইতিমধ্যে হয়েছে, আর ছোটখাটো সংঘর্ষ তো প্রতিনিয়ত। কাশ্মীর ইস্যুতে পাকিস্তান কখনোই ভারতের অবস্থান মেনে নেয়নি, আর এখন চীন যদি সরাসরি পাকিস্তানকে সামরিকভাবে সাহায্য করে অথবা কূটনৈতিক ছত্রছায়া দেয়, তাহলে ভারতের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে যাবে। ভারতও বসে নেই। চীনের মোকাবেলায় ভারত গড়ে তুলেছে কোয়াড, যেখানে আছে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারত। এছাড়া ভারত মালদ্বীপ, ভিয়েতনাম, ফিলিপাইন্সের মতো দেশগুলোর সঙ্গে সামরিক সম্পর্ক জোরদার করছে। পাকিস্তানের মোকাবেলায় ভারত বারবার আন্তর্জাতিক ফোরামে সন্ত্রাসবাদের আশ্রয়দাতা হিসেবে পাকিস্তানকে দোষারোপ করেছে এবং বেশ কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক সমর্থনও পেয়েছে। আজ বিশ্ব ইউক্রেন রাশিয়া যুদ্ধের দুঃস্বপ্ন থেকে সবে জেগে উঠেছে। এখন যদি দক্ষিণ এশিয়ায় নতুন সংঘর্ষ শুরু হয়, তাহলে শুধু ভারত নয়, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, আফগানিস্তান সব দেশেই এর প্রভাব পড়বে। বিশ্লেষকরা বলছেন সময় এসেছে কূটনীতিকে গুরুত্ব দেওয়ার। ভূ রাজনৈতিক উত্তেজনা কমাতে হবে, সংলাপ বাড়াতে হবে, কারণ চীন ও পাকিস্তান যৌথভাবে যদি ভারতের বিরুদ্ধে বড় কোনো পদক্ষেপ নেয়, তাহলে পুরো উপমহাদেশ এক অনিশ্চয়তার পথে ঢুকে পড়বে। দক্ষিণ এশিয়ার কোটি কোটি মানুষ চায় উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান। যুদ্ধ নয়, দরকার যৌথ উন্নয়নের রাজনীতি। ভারতের উচিত আরও কৌশলী কূটনীতি গ্রহণ করা, বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক দৃঢ় করা এবং নিজস্ব প্রযুক্তি, সেনাশক্তি ও তথ্যযুদ্ধের সক্ষমতা বাড়ানো। চীন ও পাকিস্তানের চাপে ভারত যেন পরিণত হয় এক সত্যিকারের আত্মনির্ভর এশীয় শক্তিতে, যে শুধু যুদ্ধ নয়, নেতৃত্বও দিতে পারে। বন্ধুরা, দক্ষিণ এশিয়ার রাজনীতি জটিল, কিন্তু একসঙ্গে থাকলে সমাধানও সম্ভব। এই পরিস্থিতি নিয়ে আপনি কি ভাবছেন? চীন ও পাকিস্তানের কৌশলের মোকাবেলায় ভারতের কি আরও শক্ত পদক্ষেপ নেওয়া উচিত?